যারা বাড়িতে বসেই কোনো রকম জটিলতা ছাড়াই অসংখ্য সুপুরির চারা তৈরি করতে চান এবং এই পদ্ধতি যে পদ্ধতির কথা আমি বলবো তাতে করে কিন্তু আপনার একটি বীজও মিস হবে না। শুধুমাত্র কালো প্লাস্টিকটাই কিনতে হবে। ধরে নিচ্ছি মাটি এবং সুপুরি আপনার কাছে আছে, তাহলে কিন্তু খরচা খুবই কম এবং এই পদ্ধতিতে যদি আপনি সুপুরির চারা তৈরি করেন অসংখ্য চারা তৈরি করতে পারবেন এবং চাইলে আপনি কমার্শিয়ালি এগুলোকে বিক্রিও করতে পারেন নার্সারির মতো করে। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানে একটি সুপুরিও কিন্তু মিস হয়নি, প্রতিটা থেকে কিন্তু অঙ্কুরিত হয়েছে, শিকড় বেরিয়েছে। মানে প্রত্যেকটা সুপুরি কিন্তু কালো পটের মধ্যে বসানোর জন্য পুরোপুরি রেডি। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি অগ্রসর হন, মানে সুপুরি চারা তৈরি করতে চেষ্টা করেন, তাহলে আপনিও সাকসেসফুল হবেন। এই পদ্ধতিকে আমরা বলে থাকি বস্তা ও হাঁড়ি পদ্ধতি। তো বস্তা ও হাঁড়ি পদ্ধতিতে কিভাবে আপনি প্রতিটা সুপুরি থেকে নিশ্চিন্তভাবে চারা তৈরি করতে পারবেন সেটাই দেখাচ্ছি। প্রথমে দেখুন, আপনি আপনার বাগান থেকে সুপুরি সংগ্রহ করুন বা যেখান থেকে করুন না কেন, সুপুরিগুলোকে অন্তত 12 ঘন্টা প্রথমে জলে ভিজিয়ে রাখবেন। জলে ভিজিয়ে রেখে সেই ভেজা সুপুরিগুলোকে একটু ছায়া জায়গায়, একটু আর্দ্রতাযুক্ত জায়গায় রেখে দেবেন। দেখবেন এর গায়ে কিছু ফাঙ্গাস মতো চলে আসবে এবং এই ফাঙ্গাস মতো যখনই চলে আসবে তখনই বুঝবেন যে এগুলো কিন্তু জাগ দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত। জাগ দেওয়া, যেটা আমরা বলে থাকি জাগ, অর্থাৎ একটা পরিস্থিতি তৈরি করা যেখানে কিন্তু এই বীজগুলো থেকে কিন্তু অঙ্কুরোদ্গমের একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়, যেটাকে অনেক সময় জাগ দেওয়া বলা হয়ে থাকে। তবে জাগ দেওয়া পদ্ধতি, যেটাকে আমরা বলছি বস্তা এবং হাঁড়ি পদ্ধতি, তো সেটার মধ্যে ঢোকার আগে আমাদের একটা জিনিস নিশ্চিত হতে হবে, বীজের মধ্যে অর্থাৎ সুপুরির গায়ে যেন ফাঙ্গাস না লেগে যায়। সেই জন্য কিন্তু একটু ছত্রাকনাশক আমাদের স্প্রে করতে হবে। যেমন সাব ছত্রাকনাশক খুবই সহজলভ্য এবং খুবই কম দাম। তো এটা আপনি কিনে নিয়ে 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন সমস্ত সুপুরির উপরে। স্প্রে করলে হবে কি, এই জলটা যদি সুপুরির মধ্যে প্রবেশ করতে পারে তাহলে কিন্তু সুপুরির মধ্যে যে বীজটা রয়েছে তার যে অঙ্কুরোদ্গমের যে জায়গাগুলো, সেখানে কিন্তু ছত্রাকের আক্রমণ হবে না। তার ফলে কিন্তু আপনি প্রতিটা বীজ থেকে গাছ পাবেন। তো এরপরে আসি, একটা চটের বস্তা নেবেন। প্লাস্টিকের বস্তা বা অন্যান্য বস্তায় কিন্তু কাজ হবে না। চটের বস্তা, যেটা পাটের বস্তা বলে থাকি, এগুলো সাধারণত এখন খুব একটা পাওয়া যায় না। এখন প্লাস্টিকের বস্তাতেই ভরে গিয়েছে চারিদিকে। তো এটা কালেকশন করতে হবে। এটা কালেকশন করে তার মধ্যে মোটামুটি বীজগুলোকে, মানে সুপুরিগুলোকে দিয়ে রেখে মুড়ে ফেলতে হবে। মুড়ে ফেলে এবার আপনি একটা হাঁড়ির মধ্যে এটাকে বসিয়ে দিন। আমি এখানে টব নিয়েছি, বড় টব নিয়েছি, 8 ইঞ্চি বা 10 ইঞ্চির টব আপনি নিতে পারেন। তো এরকম বড় বড় হাঁড়ি পাওয়া যায়, সে হাঁড়ির মধ্যে কিন্তু এটাকে বেশ প্যাকিং করে আর কি চেপে 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 বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এটাকে আর্দ্রতার মধ্যে একটা আর্দ্রতা বজায় রাখার জন্য কিন্তু এটাকে এই অবস্থার মধ্যে ফেলা। আর মাটির হাঁড়ি বা মাটির টবের মধ্যে রাখলে কিন্তু আর্দ্রতা খুব সুন্দর বজায় থাকে। এই অবস্থায় কিন্তু এতে আপনাকে জল দিতে হবে। তবে এটা লক্ষ্য রাখবেন, টবের নিচে যেমন ছিদ্র থাকে, ছিদ্র কিন্তু বন্ধ করা যাবে না। হাঁড়ির নিচে তো ছিদ্র থাকবেই না, তো আপনাকে হাঁড়ির নিচে কিন্তু ছিদ্র করে নিতে হবে। তো এইভাবে দেখুন 2খানা টব আমি রেডি করেছি, যার মধ্যে 2টো চটের মধ্যে বেশ কিছু সুপুরি দিয়ে এই প্রসেসে আমি এই বিষয়টাকে কমপ্লিট করেছি। এইবার এটার উপরের দিকে মাটির কোনো সরা বা মাটির কোনো হাঁড়ি উল্টিয়ে এটাকে ঢেকে দিতে হবে, যাতে আর্দ্রতা বেরিয়ে না যায়। এবং এই অবস্থায় কিন্তু এটাকে একটা ছায়া জায়গায় রাখতে হবে। কোনো রকম রোদ্দুরে রাখলে কিন্তু খুব দ্রুত এখান থেকে জল শুকিয়ে গিয়ে সুপুরি বীজগুলোকে কিন্তু নষ্ট করে দেবে। তো ভিজে অবস্থা থেকে এদেরকে বের করা যাবে না। এদেরকে কিন্তু সবসময় একটা আর্দ্রতাযুক্ত পরিবেশের মধ্যে রাখতে হবে। এবং এই পদ্ধতিতে মাঝে মধ্যে এসে কিন্তু আপনাকে জল স্প্রে করতে হবে, বা হাঁড়ির যে মুখ খুলে নিয়ে বা যে পটগুলো দিয়ে ঢাকা দিয়েছি এই পটগুলোকে খুলে নিয়ে ভেতরে দেখতে হবে যে আর্দ্রতা ভাবটা আছে কিনা। যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেখানে জল ঢেলে দিতে হবে বা হালকা হালকা জল স্প্রে করতে হবে। তো এই অবস্থায় আপনাকে মোটামুটি 1 মাস রাখতেই হবে। 1 মাসের মধ্যে কিন্তু ওই ভেতরের বস্তাগুলোকে বার করা যাবে না। এবার দেখুন 1 মাস পরে যখন আমরা এটাকে বার করার চেষ্টা করছি, দেখুন বস্তা কিন্তু মোটামুটি পচে গিয়েছে এবং বস্তার গা ছিদ্র করে করে কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে এই সুপুরি থেকে গাছের চারা বেরোতে শুরু করে দিয়েছে। তো 1 মাস পরে এরকম একটা রেজাল্ট পাবেন। দেখুন শিকড় নিচের দিকে প্রসারিত হয়েছে, উপরের দিকে কিন্তু অঙ্কুরোদ্গম, মানে গাছগুলো বেরোতে শুরু করেছে। তো এই অবস্থা দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে
একটি বীজও কিন্তু মিস হবে না। এই পদ্ধতি একটি বীজও মিস হবে না। 1 মাস পরে কিন্তু দেখবেন কিছু কিছু সুপুরি থেকে গাছ বেরিয়ে গেছে, কিছু কিছু সুপুরি থেকে গাছ বেরোতে একটু সময় লাগবে। কোনোটাই মিস হবে না, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি। কোনো রকম মিস্টেক হওয়ার সম্ভাবনা নেই। দেখুন কত সুন্দর হয়েছে, গাছটাও বেরিয়েছে, নিচের দিকে 4-5টা করে শিকড়ও বেরিয়েছে। অর্থাৎ এই পর্যায়ে এসে কিন্তু আপনি ওই কালো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে এই চারাগুলোকে রোপণ করতে পারবেন। আর যদি কালো প্লাস্টিক আপনি নাও পেয়ে থাকেন, আপনি বাগানে একটা সমান জায়গাতে পরপর সারিবদ্ধভাবে এই চারাগুলোকে, মানে এই সুপুরিগুলোকে, অঙ্কুরিত সুপুরিগুলোকে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে যখন একটু 1 হাত বা 1.5 হাত মতো বড় হবে, তখন সেখান থেকে শাপলের সাহায্যে তুলে নিয়ে আপনি আপনার জমিতে রোপণ করতে পারেন বা বিক্রি করে দিতে পারেন। তবে বিক্রি করার ক্ষেত্রে বা আপনি যদি কমার্শিয়ালি নার্সারির মতো সুপুরির চারা বিক্রি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু কালো প্লাস্টিক কিন্তু খুবই উপকারী। অর্থাৎ আপনার মাটি থেকে তোলার ওই ঝামেলাটা থাকবে না। একবারে আপনি প্যাকিং করে রাখতে পারছেন, এই প্যাকেটের মধ্যে বসিয়ে দিতে পারলে একবারে কিন্তু আপনার অসংখ্য চারা তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক না কেন, এই যে পদ্ধতি, বস্তা এবং হাঁড়ি পদ্ধতি, এটাকে কিন্তু বলা হয় জাগ দেওয়া পদ্ধতি। অনেকে কিন্তু করেন মাটি খুঁড়ে মাটির মধ্যে কিছু বিচেলি পাতিয়ে দিয়ে বা অন্য কোনো উপাদান, জৈব উপাদান বা গাছের কোনো অংশ পাতিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু ওই সুপুরিগুলো, ভেজা সুপুরিগুলো ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেন। তারপর যখন উপর থেকে অঙ্কুরিত হয়ে গাছগুলো বেরোতে শুরু করে, তখন কিন্তু অনেকেই মাটিটা খুঁড়ে নিয়ে বীজগুলোকে বার করে যথাস্থানে বসিয়ে দেন। কিন্তু সেই পদ্ধতিতে কিন্তু মোটামুটি 2 মাস থেকে 2.5 মাস লাগে। 2 মাস থেকে 2.5 মাস লাগে, তার অনেকগুলো কারণ আছে। কিন্তু এই বস্তা এবং হাঁড়ি পদ্ধতি যেটা আমি দেখিয়েছি ভিডিওতে, এই পদ্ধতিতে কিন্তু আপনার 1 মাসের মধ্যে অঙ্কুরোদ্গম হয়ে যাবে। এবং যেটা বলেছিলাম যে সাপ ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে একটা ইউজ করতে হবে, সেটা সাপ হোক বা যাই হোক না কেন, একটা ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে ইউজ করতে হবে, যাতে সুপুরির মধ্যেকার যে বীজগুলো, সেগুলোতে যেন ছত্রাকের আক্রমণ না ঘটে। আক্রমণ ঘটলে কিন্তু কোনো রকমে 100% রেজাল্ট আপনি পাবেন না। যাতে 100% রেজাল্ট পান, তার জন্য কিন্তু এই প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে। তো দেখুন, দ্বিতীয় টবটা বা দ্বিতীয় হাঁড়িটা, যেটাকে আমি টব হিসেবে ইউজ করেছি, এটা খুলে দেখুন, এর মধ্যেও কিন্তু সমস্ত সুপুরিগুলো অঙ্কুরিত হয়ে গেছে। মাত্র 1 মাস লাগবে, খুব বেশি সময় লাগবে না, 1 মাস। যেখানে অন্যান্য পদ্ধতিতে 2 থেকে 2.5 মাস লেগে থাকে। তো খুব দ্রুত চারা পাওয়ার কিন্তু এটা একটা সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি যদি এগিয়ে যান, তাহলে দেখুন প্রত্যেকটা সুপুরি থেকে কিন্তু অসংখ্য চারা পাবেন। যাই হোক, সামনে বর্ষার মরশুম আসার আগেই আপনি এই পদ্ধতিতে চারাগুলো তৈরি করে ফেলতে পারেন এবং কালো প্লাস্টিকের মধ্যে বসিয়ে ফেলতে পারেন। তার ফলে কিন্তু প্লাস্টিকে বসানোর পর মাঝে মধ্যে যে জল দিতে হয় প্লাস্টিকগুলোতে, সেই জল দেওয়ার চিন্তাটা আপনার থাকবে না। একবার বসিয়ে দিতে পারলে আগামী 3-4 মাস যে বর্ষাটা হবে, সেই বর্ষায় কিন্তু গাছগুলো অন্তত 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি বড় হয়ে যাবে অনায়াসে। এবং পরবর্তী সিজনে, অর্থাৎ পরবর্তী বছরে গিয়ে কিন্তু আপনি এই গাছগুলোকে আপনার জমিতে রোপণ করতে পারবেন, বা পরবর্তী সিজনে আপনি কিন্তু, বা বর্ষার আগে আপনি কিন্তু গাছগুলোকে বিক্রি করে দিতে পারবেন। তো নার্সারির মতো কমার্শিয়ালি করার জন্য কিন্তু এটা একটা ভালো পদ্ধতি। সেক্ষেত্রে আপনি বড় বড় মাটির পাত্র ব্যবহার করতে পারেন। ছোটো ছোটো টবে দেখানো হয়েছে এই কারণে, এটা আপনি বাড়িতে হয়তো আপনার 50টা বা 100টা 150টা গাছ বসাতে হবে, সেটা আপনি এইভাবে করে নিতে পারলেন। কিন্তু যখনই আপনি কমার্শিয়ালি বিষয়টা দেখবেন, তখন কিন্তু বড় বড় পটের মধ্যে আপনি কয়েক হাজার বীজকে, মানে কয়েক হাজার সুপুরিকে একসঙ্গে জাগ দিয়ে কিন্তু এই পদ্ধতিতে সমস্ত সুপুরি থেকে চারা তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা লাভজনক হবে। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। এবং এই ধরনের গাছপালা সংক্রান্ত বা প্রকৃতি সংক্রান্ত অনেক ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে। মূলত রুফ গার্ডেনিং, অর্থাৎ ছাদ বাগান সংক্রান্ত অনেক ভিডিও এখানে রয়েছে।